আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক একটি জান্নাতি সম্পর্ক। এই সম্পর্কের কারণে একে অন্যে শারীরিক ও মানসিকভাবে প্রশান্তি লাভ করে। তবে স্ত্রীকে ছেড়ে স্বামী কতদিন দূরে থাকতে পারবে, বা স্ত্রীকে ছেড়ে স্বামী প্রবাসে গিয়ে কতদিন থাকতে পারবে, এ বিষয়ে ইসলাম কি বলে, সে বিষয় নিয়েই আজকের আয়োজন। আশা করি ভিডিওটির পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। এবার মূল কথায় আসা যাক। প্রথমত, স্বামী স্ত্রী সর্বদা কাছাকাছি থাকবে, এটাই শরীয়তে কাম্য। তবে যদি কোনো প্রয়োজনে, যেমন জিহাদে যাওয়া কিংবা জীবিকা অর্জনের জন্য প্রবাসে যাওয়া, স্বামী দূরে কোথাও যায়, তাহলে 4 মাসের মধ্যে একবার হলেও স্ত্রীর কাছে ফিরে আসতে হবে। কারণ নারীরা সাধারণত তাদের স্বামী থেকে 4 মাস দূরে থাকতে পারে। হাদিসেও একই কথা বলে। হজরত জায়েদ বিন আলমাস রহমতুল্লাহ বলেন, এক রাতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খোঁজ খবর নেয়ার জন্য প্রহরী বেশে বের হয়ে গেলেন। এক বাড়ির পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি ঘর থেকে নারী কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলেন। ঘরের ভেতর এক মহিলা কবিতা আবৃত্তি করছিল, যার অর্থ ছিল এমন: রজনী দীর্ঘ হয়েছে এবং তার এক পার্শ্ব কৃষ্ণবর্ণ ধারণ করেছে। এদিকে দীর্ঘদিন যাবৎ আমার প্রেমাস্পদ আমার কাছে নেই যে তার সাথে আমি আমোদ প্রমোদ করব। আল্লাহর শপথ, যদি এক আল্লাহর ভয় না থাকত তাহলে এই খাটের চারপাশ নড়ে উঠত। যখন ভোর হলো, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের কবিতা আবৃত্তিকারিণী মহিলাকে ডেকে আনার নির্দেশ দিলেন। মহিলা খলিফার দরবারে এসে উপস্থিত হলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি গত রাতে এ জাতীয় কবিতা আবৃত্তি করছিলে? মহিলা বলল, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? উত্তরে মহিলা বললেন, দীর্ঘদিন যাবৎ আমার স্বামী জিহাদের ময়দানে রয়েছে, অথচ এ মুহূর্তে তার নৈকট্য পাওয়া আমার একান্ত কাম্য ছিল। তার বিরহেই আমি এমনটি করেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে তখনই ওই মহিলার স্বামীর নিকট ফিরে আসার নির্দেশনা দিয়ে শাহী ফরমান প্রেরণ করলেন। এরপর তিনি তার কন্যা হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার মেয়ে, নারীরা তাদের স্বামী থেকে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে? প্রজাদের স্বার্থ রক্ষার ইচ্ছা যদি না হতো তবে আমি তোমার নিকট এরূপ প্রশ্ন করতাম না। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মেয়েরা তাদের স্বামী থেকে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে। এরপর থেকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাস পর পর মুজাহিদ বাহিনীকে ফেরত নিয়ে আসতেন এবং নতুন বাহিনী পাঠিয়ে দিতেন। মারিফাতুস সুনান ওয়াল আসার লিল বাইহাকি 14:249। তাই 4 মাসের অধিক সময় স্ত্রী থেকে দূরে থাকা শরীয়ত সমর্থন করে না। তবে কেউ যদি প্রয়োজনে এর চেয়ে বেশি সময় দূরে থাকতে চায়, তাহলে তার স্ত্রী থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় এবং এ সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে দৃঢ় প্রতিজ্ঞা করে এবং বাস্তবেও তেমনটি দেখা যায়, তাহলে স্বামী এর চেয়েও বেশি সময় দূরে থাকতে পারবে। উল্লেখ্য, যদি স্ত্রী থেকে দূরে থাকার কারণে স্বামী কিংবা স্ত্রী কোনো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে 4 মাসের কম সময়ও স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। সুনানে নাসাই হাদিস 3465, ফতোয়ায়ে শামী 4379, ফতোয়ায়ে মাহমুদিয়া 2948, আহসানুল ফতোয়া 1400। তাছাড়াও স্ত্রী থেকে দূরে থাকার কারণে ধীরে ধীরে মহব্বতও কমতে থাকে। কারণ স্বাভাবিক অবস্থায় মানুষ যার সাথে সময় কাটায় বেশি, তার সাথে সম্পর্ক গভীর হতে থাকে। তাই ভালোবাসা গভীর করতে স্ত্রীর পাশে থাকার বিকল্প নেই। আর স্ত্রী থেকে স্বামীর দূরত্বের কারণেই দিনকে দিন পরকীয়া বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন, সেই সাথে পরকীয়ামুক্ত জীবনও দান করুন। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বাংলাদেশে দিনে দিনে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হিসেবে আপনি কোন বিষয়টিকে দায়ী করতে চান জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমাদের এই আয়োজন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে দিনের অমূল্য কথাগুলো ছড়িয়ে দিয়ে আপনিও সওয়াবের অধিকারী হন। আল্লাহ তাআলার নিকট সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।